তৈরি হচ্ছে ভেজাল ঘি। ধাপে ধাপে অভিযান এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের। উদ্ধার কয়েক হাজার লিটার ভেজাল ঘি। রানাঘাট পুলিশ জেলায় আবারও বড়সড় সাফল্য। একাধিক ঘি কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকেরা। যত দিন যাচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজালের সংখ্যা বাড়ছে, যে কারণে জটিল রোগে আক্রান্ত হচ্ছে আম জনতা। এবার মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ খাদ্যদ্রব্য ঘি কিভাবে ব্যবসায়ীরা বানাচ্ছেন তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকেরা। বুধবার দুপুরে নদিয়ার ফুলিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় আধিকারিকদের একটি প্রতিনিধি দল। এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে খতিয়ে দেখেন কিভাবে ঘি তৈরি হচ্ছে। সংগ্রহ করেন বেশ কিছু নমুনা। খাদ্য দপ্তরের আধিকারিকেরা সেগুলি সংরক্ষণ করেন। এ প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তারা নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে যদি ভেজাল সামনে উঠে আসে তাহলে প্রত্যেকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ খোলা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়ছে ভেজাল খাদ্যদ্রব্য, তাতে জেলা পুলিশের তৎপরতায় এই অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে যে কটি ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হলো, সেখানকার প্রত্যেকটি কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করেন আধিকারিকেরা। কিভাবে ঘি তৈরি হচ্ছে, কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে, সমস্তটাই খতিয়ে দেখেন তারা। উল্লেখ্য, এর আগেও নদিয়ার ফুলিয়ায় একাধিক ঘি ব্যবসায়ীর বাড়িতে ভেজাল ঘি তৈরির অভিযোগে হানা দেয় রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকেরা। সেখানে অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার বাজেয়াপ্ত করা হয়েছে ভেজাল ঘি, সাথে ঘি তৈরির সরঞ্জামও। এছাড়াও পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকটি ঘি প্রস্তুতকারক সংস্থা। তবে কি নদিয়ার ফুলিয়ায় ঘি ব্যবসায়ীদের আরো একবার সচেতন করার জন্যই এই বিশেষ পদক্ষেপ? এখন দেখার জেলা পুলিশের এই অভিযানের মধ্য দিয়ে কতটা সচেতন হন ঘি ব্যবসায়ীরা। এখানে রেট বলতে গেলে আমাদের কাছে ডিবি রানাঘাট পিডি আমরা ওই ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে ফুলিয়া রেড করছি। রেড করছি এই জন্য যে এখানে তো ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে, তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাসাই, এবং সেটা আমাদের বড় সাহেবের অর্ডারে আমরা এখানে রেড করছি। তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি, তো ওই বাপ্পা ঘোষ এটা ফুলিয়া পাড়াটা কি বয়রা। তো এইখানে আমরা রেড করছি। তো রেড করে এখানে আমরা যেটা পেলাম, ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে। এখানে হিউজ মাল ছিল না, কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইটনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিজ করলেন, স্যাম্পল নিলেন টেকেন। কি কোনো রকম ইনফরমেশন ছিল যে ভেজাল ঘি? একদম 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 ইনফরমেশন তো ছিলই, নাহলে আর আমরা আসবো কেন? আমরা এসছি ওই জন্য। কেমিক্যাল কি এখনও সেটা কিছু পাওয়া যায়নি, যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে, যার ফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি। কিন্তু যেটুকু মাল স্যাম্পল নেওয়া হয়েছে তার মধ্যেও সন্দেহ হচ্ছে যেটা অ্যাডাল্টারেটেড হতে পারে, সেই জন্য ওটা টেস্টিংয়ের জন্য কলকাতা গভর্নমেন্ট ল্যাবে পাঠানো হবে। না না, সেটা না, সেটা তো আমরা এখন বলতে পারছি না। এখানে তো অনেক ঘরই করে অ্যাকচুয়ালি ঘি তৈরি। এরকম অভিযান আরও চলবে? হ্যাঁ, এরকম অভিযান আরও চলবে। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।